সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় করোনা ভাইরাস কি মহামারী কলেরা, করোনা ভাইরাস কি ছোঁয়াচে রোগ, করোনা ভাইরাস কি কোনো বালা বিপদ মুসিবত, তাহলে তা করণীয় কি? সম্মানিত মসজিদের মুসল্লি, পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আদম সন্তানের ওপরে বালা মুসিবত লিখা আছে, যা সময়ে সময়ে আসবে, এটাই চূড়ান্ত। বিষয়টি বুঝাতে গিয়ে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, গাছের পাতা নড়ে না যেমন আল্লাহর আদেশ ছাড়া, পৃথিবীর কোনো কিছু ঘটে না হয় না যেমন আল্লাহর আদেশ ছাড়া, মানুষের তাকদিরে লিখিত যা আছে তার ছাড়া ব্যতিক্রম ঘটে নাও তেমন। যা কিছু ঘটবে পূর্ব হতেই লেখা আছে, তা শুধু আজ নয়, পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আদম সন্তানের সব কিছু লেখা হয়েছে। আবার যখন ও মায়ের পেটে 4 মাস, তখন আবার সেটা লেখা হয়েছে, তার মানে তার ডবল লেখা হয়েছে, তার পরিবর্তন হবে না। তবে যা লেখা হয়েছে তার পরিবর্তন হবে বলে রাসূল উল্লেখ করেছেন দুয়ার মাধ্যমে, লা ইউরাদ্দু তাকদীর ইল্লা বিদুআয়ে। মানুষের লিখিত ভাগ্য পরিবর্তন হবে না, তবে দোয়ার মাধ্যমে। দোয়া করলে, তার দোয়া কবুল হলে, পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যা লেখা হয়েছে, মায়ের পেটে 4 মাস যেদিন, সেদিন যা লেখা হয়েছে তা পরিবর্তন ঘটবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তা দোয়ার মাধ্যমে। এছাড়া কোনো সমস্যার কারণে নতুন কিছু ঘটবে তারা তাকদিরে, এ কথা চূড়ান্ত মিথ্যা। এ কথা যদি মানুষ বিশ্বাস করে, তাহলে তার ঈমানের ত্রুটি ঘটেছে, তার আল্লাহর উপরে ভরসা উঠে গেছে, এটাই চূড়ান্ত। ফিতনাপূর্ণ হাদিসগুলো ছাত্র জীবন থেকে পড়তাম, পড়িয়েছি, তা বাস্তব বোঝা ছিল খুব জটিল। তার একটা অংশ, সকালে মানুষ মোমেন, বিকালে মানুষ কাফের, এটা হয় কি করে? আবার বলছেন বিকালে মানুষ মুসলমান, সকালে মানুষ কাফের, এটা হয় কি করে এত তাড়াতাড়ি? যেমন ওই বাক্যটাও ছাত্র জীবনে বুঝতে পারতাম না, যে তাহার চুনা তাহারও জালহে মারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বোঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা বোঝে না, মানুষ তেমন খোলা মাঠে মিলামিশা করবে, লজ্জা বুঝবে না। তো এইটাও অবাস্তব মনে হচ্ছিল, এটা হয় কি করে? তার বাস্তবতা এখন সহজেই দেখা যাচ্ছে। এইটা যে এত তাড়াতাড়ি দেখা যাবে আমাদের সামনেই, যে সকালে মানুষ মোমেন, বিকালে মানুষ কাফের, এটা হয় কি করে? 2 বছরের ছেলে নাকি বলে দিল যে কালো জিরা এবং আদা একসাথে মিক্স করে খেলে করোনা ভাইরাস ধরবে না। কোরআন মাজিদ খুলে চুল পাওয়া গেলে তা ধুয়ে পানি খেলে করোনা ভাইরাস ধরবে না। এক আশ্চর্য অভিনব মানুষের ঈমান হারিয়ে যাওয়ার পথ ও কৌশল। এমনিতেই মানুষ পৃথিবীতে 90% জনই হচ্ছে ইহুদি খ্রিস্টান, যারা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাকচ করেছে। তারা বলেছে মোহাম্মদ নবী নন, নবী হলে আমাদের মাঝে থেকে হতো। পৃথিবীর 90% জনই ইহুদি খ্রিস্টান, আর 10 জন মুসলমান, তার 90% জনই, 10 জনের 90% জনই মাঝহাবি, তরিকাপন্থী, যারা বলে তরিকা ছাড়া পথ নেই। আমার ছাত্র জীবনে আমার শিক্ষক বলতেন, আব্দুর রাজ্জাক,
अगर अहले हदीस जन्नत में जाए तो 4 मजहब को मानने वाले जन्नत में जाने के बाद जाएगा। আব্দুর রাজ্জাক যদি আহলে হাদিস জান্নাতে যায় তো যারা 4 মাযহাব মানে তারা জান্নাতে যাওয়ার পরে যাবে। তা আমি বলতাম হযরত इसको প্লাট दीजिए, বাক্যটা উল্টিয়ে ধরেন। যদি 4 মাযহাবকে যারা মানে তারা যদি জান্নাতে যায় তাহলে আহলে হাদিস যাওয়ার পরে যাবে। যাদের চলার পুঁজি মানুষের মতামত তাদেরই দাবি এত শক্ত, যাদের চলার জীবনই হচ্ছে মানুষের মতামত, চলার পুরো জীবনটা মানুষের মতামত, জাল জয়ীব হাদিস দিয়ে গড়া পুরো জীবন, তাদের কাছে এমন কোন পৃথিবীতে ফতোয়া নাই যার পিছনে দলিল নেই। দলিল আছেই, সেটা মানুষ রচিত হোক, কেসা কাহিনী হোক, সেটা যাই হোক না কেন। কেউ যদি বক্তব্য দেয় যে আব্দুল কাদের জিলানী গেছে আল্লাহর বিচার ভুল হয়ে গেছে তাই ঠিক করতে, তো তার কথা লেখা আছে, লেখা আছে বই যে আব্দুল কাদের জিলানী আল্লাহর বিচার ভুল হয়ে গেছে তাই ঠিক করতে গেছে, এই জন্য মানুষে বলছে, তার মানে কথা লেখা আছে। তো এত তাড়াতাড়ি মানুষের ঈমান হারিয়ে যাওয়ার পথ ও পন্থা বের হবে তা মনে করছিলাম না, খালি ভাবছিলাম যে এটা কেমনে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সকালে মানুষ মুমিন, বিকেলে মানুষ কাফের, বিকেলে মানুষ মুমিন, সকালে মানুষ কাফের। হাদিস বুখারী মুসলিম। মানে সন্দেহ বলে কোনো সুযোগ নাই। কিন্তু হয় কিভাবে, এটা হবে কিভাবে? 24 ঘন্টার মধ্যে মানুষ ঈমান হারিয়ে যেতে পারে, এটা কি করে বাস্তব হতে পারে? মানে মুহূর্তের মধ্যে মানুষের ঈমান হারিয়ে যাচ্ছে, মুহূর্তের মধ্যে। 24 ঘন্টা বহু দূরের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আসলে সকাল সন্ধ্যা বলেছেন? এখন বোঝা যাচ্ছে আসলে সকাল সন্ধ্যা নয়, এখন বোঝা যাচ্ছে যে সকাল সন্ধ্যা মানে মুহূর্তের মধ্যে ছিল, এখন একরকম, মুহূর্তের মধ্যে আর একরকম হয়ে গেছে, ঈমান পরিবর্তন হয়ে গেছে। যে কোনো মুসিবতকে ঠেকানো যায় তাওয়াক্কুল দিয়ে, আল্লাহর উপরে ভরসা। আমি মাঝে মধ্যে বলছি আব্দুল্লাহকে যে আব্বু এই কথাটা তোমরা নেটে দিচ্ছ না কেন? ডাক্তার যদি চূড়ান্ত সিদ্ধান্ত দেয় যে কে করোনা ভাইরাস হয়েছে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার সাথে একসাথে খেতে রাজি আছি। আর করোনা ভাইরাসে মারা গেছে এরকম লোককে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ গোসল দিতে প্রস্তুত আছি। এখন বাস্তবতা দেখাতে আছি এবং প্রস্তুত আছি। যদি তাতে কিছু ঘটে যায় আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লেখা হয়েছিল তাই ঘটেছে। এমন কোনো পৃথিবীতে পথ ও মাধ্যম নেই যেটা তার তাকদিরকে ঠেকাতে পারে। যে কোনো পথ ও কৌশল অবলম্বন করুক, এটা অসম্ভব, এটা হতে পারে না। এইরকম বিশ্বাস অন্তত আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ করি না। কোরআন হাদিসের প্রতি লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ তার তাওয়াক্কুল, আল্লাহ ভরসা দিয়ে এসবকে ঠেকাতে পারে, তাছাড়া ঠেকানোর পথ নেই। ব্যাংকে ঢুকলে ম্যানেজার বলছেন যে ভাই মুসাফা করা যাবে না। তা আমি বলছি আল্লাহ রাসূল বলেছেন মুসাফা করলে হাত দুটি সরার পূর্বে পাপ ঝরে যায়। আপনার সাথে মুসাফা করার পরে যদি মারা যাই করোনা ভাইরাসে, তো পাপ তো ঝরে মরলাম, মুসাফা তো করি, অন্তত পাপ ঝরে তো মরলাম। এ কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অনুবাদক। তিনি বলেছেন হাতে হাত মিলানোর পরে হাত দুটি পৃথক হওয়ার পূর্বে পাপ ঝরে যায়, পাপ থাকে না। ইগফিরুল্লাহ লানা ওয়া লাকুম, এই দোয়া চলবে না। মানুষে বলে নাহমাদুল্লাহ নাস্তাগফির, এই দোয়া চলবে না, এটা জয়ীফ হাদিস। শুনে আসছি অনেকদিন থেকে। আমরা চাঁপাইনবাবগঞ্জের মানুষ, বরকে দেখতে এসেছে 5-7 জন 10 জন এসেছে। তো যখন বরটা সবার হাত দিয়ে ঘুরতে 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 যখন একজন মুরব্বীর কাছে গেছে, তখন মুরব্বী হাত ধরে বলছে কি বললে? তখনও বলছে বললাম ইগফিরুল্লাহ লানা ওয়া লাকুম। এটা আবার অনেকে মুরব্বীরা শিখিয়ে দিয়েছে, কেউ জানে না যেটা দোয়া কিনা। পৃথিবীতে এমনিই চলছে। যারা আপনারা শিক্ষিত মানুষ, ম্যাট্রিক পরীক্ষা দিয়েছেন, 40টা হাদিস মুখস্থ করে, তার একটাও হাদিস নয়। তাহলে ধর্ম কি জিনিস আসলেই কেউ জানে না, এমনিতেই চলছে। একটু অংশ, কোনো অংশ মানুষের জানা আছে। সৌদি আরব থেকে ইসলাম বের হয়ে ইরাকে ঢুকেছে, ইরাক থেকে বের হয়ে ইরানে ঢুকেছে, ইরাকটা বের হয়ে পাক ভারতে এসেছে। যারা পাক ভারতে নিয়ে এসেছে তারা সবাই তরিকাপন্থী, তারাই ছিল এদেশের মাটিতে 750 বছর, 750 বছর তারাই থেকেছে। তারা চলে গেলে আবার ইংরেজ থেকেছে 190 বছর, তাদের দালালি করেছে কাদিয়ানি হিন্দু। সেখানে ধর্ম থাকতে পারে কি করে? তারপরে তারাও চলে গেলে বাংলাদেশের উপরে ক্ষমতা প্রয়োগ করেছে তারা, পাকিস্তানি মিস্টার জিন্না। ধারাবাহিকভাবে যখন মানুষ হক থেকে হক পাশে পাবে না, তখন ধীরে ধীরে না হকটাকে হক মনে করবে।
খুব খাঁটি ঘরের একটা আহলে হাদিস ছেলে, ঢাকা শহরে গিয়ে চাকরি করছে, একটা ভালো চাকরি পেয়েছে। যে যাদের সাথে থাকে তারা মাঝহাবি, যে মসজিদে সালাত আদায় করতে যায় তারাও মাঝহাবি। তারপরও বুঝে নিয়েছে যে হাত নিজেই বাঁচতে হয়, জোরে আমিন বলা হয় না, এটা বুঝে নিয়েছে ধীরে ধীরে চাকরির সুবাদে। কিন্তু তলিয়ে দেখলে দেখা যায় আহলে হাদিস ওরা যারা ফাঁসির মঞ্চে উঠতে রাজি আছে কিন্তু হাত নিচে বাঁধবে না, যারা ফাঁসির মঞ্চে উঠতে রাজি আছে কিন্তু চুপে আমিন বলবে না, তাদের নাম আহলে হাদিস। কিন্তু এটাও ভুলে গেছে যুগের পরিস্থিতিতে, সময়ের গতিতে এটা হতেই পারে। 1200 বছর থেকে এদেশের মাটিতে ধর্ম এভাবে চলছে। এখন তো আরো মানুষ জান বাঁচাবে পথ অবলম্বন করে, রাসূলের পথ ছাড়াই। অবাক কথা, রাসূলের পথ পন্থা ছাড়াই মানুষ জান বাঁচাবে, জান বাঁচার পথে লেগে গেছে। সম্মানিত মসজিদের মুসল্লি, করোনা ভাইরাস কি মহামারী? এটা কি কলেরা? যদি মহামারী কলেরা হয় তাহলে কি হবে? হোক, যদি মহামারী কলেরা হয় তাহলে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাউনু শাহাদাতুন লিকুল্লি মুসলিমিন। কলেরা মহামারী সকল মুসলমানের জন্য শহীদের মর্যাদা। হাদিস বুখারী মুসলিম। মানে এর ভিতরে সরিষা ঢোকানো যাবে না, কিয়ামত পর্যন্ত যেভাবে বলছে এভাবে থাকবে। আমি বুখারী মুসলিম মানে এভাবে বুঝি। আমার ছাত্র জীবন 16 বছর, শিক্ষক জীবন 32 বছর। যেদিন থেকে আমার শিক্ষক জীবন শুরু হয়েছে সেদিন থেকে আমি পড়াই। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টে থেকে আমি শিক্ষক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন যে কলেরা মহামারী হচ্ছে মুসলমানের জন্য শহীদের পথ, ওকে শহীদের মর্যাদা দেওয়া হবে। ডায়রিয়া, এই কলেরা বিভিন্ন ধরন হতে পারে, বসন্ত হোক, তাৎক্ষণিক মরণ হোক, ডায়রিয়া হোক, এইরকম সাইজকে বলা হয় মহামারী কলেরা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আশ-শুহাদাউ খামসা, শহীদ হওয়ার পথ 5টা। মানুষ 5টা পদ্ধতিতে শহীদ হতে পারে। তার 1 নম্বরে আল্লাহ রাসূল বললেন আত-তাউন, মহামারী কলেরা। হাদিস বুখারী মুসলিম। 2 নম্বরে বললেন মাবতুন, পেট ব্যথা। পেট ব্যথায় যদি কেউ মারা যায়, এইটাকে অন্য বর্ণনে ধরা হয়েছে শ্বাসকষ্ট। শ্বাসকষ্ট বা পেট ব্যথায় যদি মারা যায় তাহলে সে শহীদ। তারপরে বললেন অল গারিক, ডুবে যদি কেউ মারা যায় তাহলে সে শহীদ। তারপরে বললেন অল হারিক, কেউ যদি আগুনে জ্বলে মারা যায় তাহলে শহীদ। অন্য এক বর্ণনায় বুখারী মুসলিম ছাড়া তিরমিজির বর্ণনায় এসেছে যে শহীদের মর্যাদা পাবে আরো 7 জন। তার মধ্যে একজন রয়েছে, কোন মহিলা যদি সন্তান প্রসব হতে মারা যায় তাহলে সে শহীদের মান পাবে, বা নেফাস থাকাকালীন, রক্ত চলাকালীন এই 20 দিন 30 দিন 40 দিন যদি এর মাঝে মারা যায় তাহলে সে শহীদের মর্যাদা পাবে। তবে নেফাসের শেষ টাইম 40 দিন নয়, যেদিন তার রক্ত ভালো হবে সেদিনই তার নেফাস শেষ হয়েছে, তাকে গোসল করে সালাত আদায় করতে হবে, পবিত্রতার মাধ্যম। গত জুমায় এই শহরেই হেতেমখাত আহলে হাদিস মসজিদে কথা বলছিলাম। আমি আজ করলাম, কথা শেষ করছে এরকম পর্যায়ে এক মুসাল্লি মনে হয় বললেন সময় হয়ে গেছে, আবার দাঁড়িয়ে বললেন। তো খুব মুরব্বী মানুষ ছিল, যার জন্য আমি আর কিছু বলিনি, মানে এই সাহস আমি পছন্দ করিনি। আমার ছাত্র জীবন থেকে নিয়ে এখন পর্যন্ত জুমার খুতবা চলাকালীন কেউ আমার সামনে কথা বলেছে তা আমার জানা নাই। আর আমি কোনোদিন রূপক কথা বলিনি, আল্লাহর কসম আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলি না। আর আপনি সে যেই হন, আপনি দাঁড়িয়ে আমাকে কিছু দেখাবেন এই সাহস করবেন না। আপনি খুতবার শেষে, সালাত শেষে আপনার কিছু বলার থাকতে পারে, আপনি মানুষ পরামর্শ দেওয়ার থাকতে পারে, পরামর্শ দিতেই পারেন। তো আপনি জেনেছেন আমি বেশি বুঝি, এটা নাও হতে পারে, আপনারটা ভুলও হতে পারে। কাজে আপনি জ্ঞানের পরিচয় ওই সময়ই দিবেন যখন আপনি মনে করবেন যে আমি যেটা বুঝেছি সেটা ঠিক, আব্দুর রাজ্জাক সাহেব ভুল করছেন, তখন আপনার পরে কিছু বলার থাকতে পারে। এখানে গোসল করে সালাত আদায় করতে হবে, যে পর্যায়টা শেষে ছিল সেই পর্যায়টাই চলে আসছে। তার মানে আমাকে এই পদার্থ দিয়ে হাত পরিষ্কার করতে হবে। আমি ঢুকছি এতে ব্যাংকে,
তো খুব তাড়াহুড়া করে বলছে, মানে একটু হাতে এগুলো একটু দিয়ে নেন, একটু হাত দিয়ে নেন, হাত দিয়ে নেন। লাগবে না, আমি গোসল করে উজু করে 2 রাকাত সালাত আদায় করে বের হয়েছি। একজন ইয়েতে অফিসে জোর করে বলছে, একটু হাত, আপনার একটু হাতটাতে দিয়ে নেন না, মেডিসিন দিয়ে নেন না। জি না, লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশাব করার পরে অজু করেছেন, পায়খানা পরে অজু করেছেন, শুক্রকীট আসলে গোসল করেছেন, তরল পদার্থ আসলে অজু করেছেন। ঘুম থেকে উঠলে হাত ঢোকাতে নিষেধ করে যায়। ঘুম থেকে উঠে পাত্রে হাত ঢোকাবা না, আগে হাত ধুয়ে নাও। কেন? হাত তোমার কোথায় গেছিল তোমার জানা নাই, অঙ্গ প্রত্যঙ্গের কোথাও চলে যেতে পারে, হাতে ময়লা লেগে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি। ঘুম থেকে উঠে দাঁত পরিষ্কার করতেন, বাড়ির বাহির থেকে ভিতরে ঢুকলে দাঁত পরিষ্কার করতেন। জুমার দিন গোসল করাকে জরুরি করে দিয়েছেন। মানুষ মারা গেলে তাকে গোসল দেওয়াতে হবে 3 বার, 5 বার, 7 বার। আবার বলছেন যে গোসল দেওয়াচ্ছে তাকে গোসল দিতে হবে, নিজে গোসল করতে হবে যে গোসল দেওয়াচ্ছে তাকে। কোথায় জীবন আছে, কোথায় কোনো ব্যাপার আছে? নইলে এত গোসল করার চাপ কেন, এত অজু করার চাপ কেন? এটাই মাধ্যম। শুধু হাত ধুয়ে এটা হতে পারে না। বায়ু বের হওয়ার অঙ্গ একটা, অজুর অঙ্গ আর একটা। ধর্ম এটাই, অবাক হওয়ার কিছু নেই। আবার তিনি বলছেন, মানুষ যদি ভালো করে অজু করে, মানে অজুর অঙ্গ প্রত্যঙ্গ ধুইতে হবে, এগুলোতে সমস্যা আছে। এবং ভালো করে ধুইতে হবে এই কথা বলছেন। ভালো করে যদি ধয়, ভালো করে অজু করে, পায়ে হেঁটে যদি মসজিদে যায়, সলাতের পরে মসজিদে বসে থাকে, তো আশাবে খায়রিন ও মাতাবে খায়রিন, এর বেঁচে থাকা ভালো, এর মরে যাওয়া ভালো। ওয়াকানামিন খাতিতে কায়মেন ওয়ালাদাত উম্মুহু, আবারও হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে। আবার ভালো করে বুঝেন, ভালো করে অজু করেছে মানে অজুর অঙ্গগুলি ভালো করে ধুয়েছে, পায়ে হেঁটে মসজিদে গেছে, সলাত আদায়ের পরে বসে আছে, জিকির আজকার করছে, এই লোকটার বেঁচে থাকা ভালো, মরে যাওয়া ভালো। এরপরে লোকটা হয়ে যায় পাপ থেকে ওই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে। আমি অনুবাদক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছে। আমি তো এই পরিস্থিতিতে সমাজের কথা শুনে, ডাক্তারের কথা শুনে, সরকারি কথা শুনে এক সরিষা সম পরিবার আমার পরিবর্তন ঘটেছে, তা আমার নিজের বুঝে আসে না। রাস্তাঘাট নাই, বের হয় না ভিন্ন কথা, তবে নীতির পরিবর্তন ঘটে গেছে তা আমার মনে হয় না। আসছি তো, ড্রাইভার আমাকে বলছে অন্তত মুখোশ লাগতো, তো চলো আল্লাহ ভরসা। মুখোশ পরতে আমি নিষেধ করিনি, সলাতের সময় মুখোশ পরা নিষেধ, হারাম। এমন কোন মায়ের বেটা আছে কিয়ামত পর্যন্ত সময় থাকলে কথা উল্টে দিতে পারে? নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল সাদলে ওয়া ইউগাত্তি আর-রাজুলু পাউ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাতে মানুষ টাকনোর নিচে লুঙ্গি রাখবে না এবং মুখ ঢেকে রাখবে না। তিনি নিষেধ করেছেন। হাদিস আবু দাউদ, সহিহ হাদিস। সরিষা ঢোকানো যাবে না কিয়ামত পর্যন্ত, এই ভাবই থাকবে। মরে গেছে, আগে তো কলেরা হয়েছে, গ্রামের মানুষ 10 জন আছে, 100 জনই মরে গেছে। তাতে কি? আপনার দৃঢ়তা দিয়ে ঠেকান এটা। তারপরে যেগুলো পথ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেগুলো করেন আপনি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত তাউনে, আমি আয়েশা নিজে জিজ্ঞাসা করলাম আল্লাহ রাসূলকে কলেরা মহামারী সম্পর্কে। ফাখবারানি, তিনি আমাকে বললেন, আন্নাহু আযাবুন, মহামারী কলেরা শাস্তি। ইয়াবাসুহুল্লাহু আলা মান ইয়াশাউ, এই শাস্তি আল্লাহ যার উপরে ইচ্ছা করেন তার উপরে পাঠিয়ে দেন। ওয়া জালাহুল্লাহু রাহমাতাল লিল মুসলিমিন, কলেরা মহামারীকে আল্লাহ মুসলমানের জন্য রহমত করে দিয়েছে। পরের বাক্যে, ওয়া লাইসা মিন আহাদিন ইয়াকাউত তাউনু, কোন ব্যক্তি যেখানে মহামারী ঘটে গেছে সেখানে আছে, ফায়াম কোসো ফি বালাদিহি, সেখানে সে অবস্থান করে, সাবেরান মুহতাসিবান, ধৈর্য ধারণ করে থাকে, নেকির আশায় থাকে, ধৈর্য ধারণ করে থাকে, নেকির আশায় থাকে। ওয়া ইয়ালামু, সে বিশ্বাস করে, আন্নাহু লা ইসবহু ইল্লা মা কাতাবাল্লাহু লাহু, তাকে ধরতে পারে না তবে সেইটাই যেটা আগে লেখা আছে। সে বিশ্বাস রাখে, তাকে ধরতে পারে না তবে সেইটাই যেটা আগে লেখা আছে। সে বিশ্বাস রাখে, তাকে ধরতে পারে না তবে সেইটা যেটা আগে লেখা আছে। ফাকান আল্লাহু আজরু শাহিদিন, তাহলেও শহীদের নেকি পাবে।
হাদিস বুখারী মুসলিম, আমি অনুবাদক। এ কথা তিনি 1450 বছর পূর্বে বলেছেন, এই ভাবই বলেছেন। তাহলে টিকে থাকাও খুব কঠিন, নইলে এত কথা কেন? সেখানে থেকে যায়, ধৈর্য ধারণ করে, নেকির আশায় থাকে, অন্তরে বিশ্বাস রাখে ঘটবে না, তবে যদি লেখা থাকে। তো এই বাক্যগুলো কি করবেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাউন রিজুন, তাউন হচ্ছে বালা, মুসিবত, বিপদ, শাস্তি। ফাউরসালা তায়েফাতিন মিন বানি ইসরাইল, এই কলেরা মহামারী বানি ইসরায়েলের একটা সম্প্রদায়ের উপরে এসেছিল। ও মানকান কাবলাকুম, বা তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরে এসেছিল। শোনো, এজা জাহারাত তাউন ওয়া আনতা বিআরজিন, যেই জমিনে তুমি আছো সেই জমিনে যদি মহামারী দেখা যায়, কোন জমিনে যদি মহামারী দেখা যায়, ফালা তুকদিমু আলাইহি, তাহলে তুমি সেখানে যাবা না। তুমি শুনেছ কোন জমিনে মহামারী দেখা দিয়েছে, তুমি সেখানে যাবা না। ওয়াইন ওয়াকাত ওয়ান্তা বিআরজিন আও বেহা, যদি কোনো জমিনে মহামারী দেখা যায় তুমি সেখানেই আছো, ফালা তাখরুজু মিনহু ফিরারান, তাহলে সেখান থেকে পালিয়ে যাও না। যেখানে ঘটেছে তুমি সেখানে যাও না কেন? এটাও তো বুখারী মুসলিমের হাদিস। তোমার আকীদায় ত্রুটি ঢুকতে পারে, তুমি তো মানুষ, অল্পতেই যদি মানুষ এত কিছু করে, তো দাজ্জাল যখন বের হয়ে নগদ বলবে আমি আল্লাহ, তখন কি হবে? যে দাজ্জালকে ভয় করতে বলেছেন সকল নবী, একবারে আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই শোনো 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 শোনো, সকল নবী একটা পরিচয়ের কথা বলেনি, সেটা আমি বলে দিচ্ছি। সব নবী ভয়ের কথা বলেছেন, দাজ্জালকে ভয় করো, কিন্তু আমি একটা পরিচয় বলে দিচ্ছি, সেটা কোনো নবী বলেননি। ওর কপালে লেখা থাকবে কাফারা, কাফের। তোমরা বুঝতে পারবে না? জি হ্যাঁ, বুঝতে পারবো। সকালে মোমেন আর বিকালে কাফের। দাজ্জাল আসলে নগদ আল্লাহ, ক্ষুধা নেই, খাওয়ার কোনো ব্যবস্থাই নাই। এইসব রাস্তাঘাট বন্ধ হয়ে যাচ্ছে, ইনকাম পথ বন্ধ হয়ে যাচ্ছে, তাই এইগুলোই তো দুর্ভিক্ষ নেমে আসার কথা। অল্প পয়সা দিলে মানুষ মুসলিম থেকে খ্রিস্টান হয়ে যায়। যখন কোনো পয়সাই থাকবে না, খাওয়ার কোনো পথ ঘাটি থাকবে না, তখন যদি দাজ্জাল বলে আমি আল্লাহ, যা চাইবা তাই দিব, দিতেও পারবে। তখন মানুষকে ইমানকে টিকাতে পারবে। তাই সালাম ফেরার পূর্বে আল্লাহ রাসূল বলছেন, তোমরা বলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। জাহান্নাম থেকে বাঁচতে চাই, কবর থেকে বাঁচতে চাই, দাজ্জাল থেকে বাঁচতে চাই। একবারে জীবনের সাথে দাজ্জাল থেকে বাঁচার বাক্যকে আল্লাহ রাসূল লাগিয়ে দিয়েছেন। মরা পর্যন্ত বলতে থাকো, শ্বাস থাকা পর্যন্ত বলতে থাকো, ওর সাথে লাগিয়ে দিয়েছেন। তাহলে ওটা অনেক বড় ভয়াবহ ব্যাপার। এমনিতে সামান্য ব্যাপারে নিজের হিসাব নিকাশ করতে পারি না, কোথায় ঈমান আর কোথায় আল পরিবার, কোথায় কি, তার কোনো হিসাব নিকাশ নেই। সম্মানিত মসজিদের মুসল্লি, মহামারী কলেরা। আমর ইবনে শাইব তার পিতা থেকে বর্ণনা করেন যে কানা ফি সাকিফিন ফি ওয়াক্তি সাকিফিন রাজুলুন মাজুজুম, সাকিফ বংশের লোকেরা রাসূলের কাছে এসেছিল বায়াত করার জন্য। সেই লোকদের মধ্যে একটা লোক ছিল কুষ্ঠ রোগে আক্রান্ত, কুষ্ঠ রোগ হয়েছিল তাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না বায়ানাকা ইরজি, তোমার সাথে আমি বায়াত করে নিয়েছি, তুমি চলে যাও। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুষ্ঠ রোগ থেকে বায়াত করলেন না কেন, বেঁচে থাকলেন কেন? তাহলে কি করোনা ভাইরাস হয়ে গেছে এমন লোকের সাথে মুসাফা করব না? দলিল তো এটা দিতে পারি। এই যে আল্লাহ রাসূল তার সাথে বায়াত করলেন না, সেই লোকটি ছিল কুষ্ঠ রোগে আক্রান্ত। তাহলে সব হাদিসগুলির অবস্থা কি হবে? অপরদিকে আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন যে আমি কুষ্ঠ রোগে আক্রান্ত লোকের সাথে মুসাফা করতাম, আমি তার সাথে খাওয়া দাওয়া করতাম, আমি এরকম লোকের জন্য খাদ্য পানি তৈরি করতাম। তাহলে এগুলি কি হবে? কেন তিনি বায়াত করলেন না? যার কারণে সকল বিদ্বানগণ বলছেন যে আল্লাহ রাসূল বললেন যেখানে মহামারী দেখা দিয়েছে সেখানে যায় না।
তুমি ওখানে আছো, ওখান থেকে পালিয়ে যাও না। তার মানে আকীদায় ত্রুটি হলে জাহান্নাম হবে, জান্নাত হারিয়ে যাবে। আকীদা খুব বড় জিনিস। ইবাদত বান্দেগি কম হলেও চলবে, বড় পাপ ক্ষমা হয়ে যাবে যদি শিরক না হয়। তাহলে এখন দাড়ি ধুয়ে যদি পানি খেয়ে করোনা ভাইরাস ঠেকানো যায়, তাহলে এর চেয়ে আর শিরক কি হতে পারে? 2 বছরের ছেলে বলে দিল কালো জিরা আর ওই আদা খেলে করোনা ভাইরাস হবে না, তাহলে আর শিরক আপনি কোথায় খুঁজতে যাবেন? এরই নামে শিরক। তার মানে ঈমান চলে গেছে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের আরো কত আছে। গত রাতের 10টার সময় আজান দেওয়া হয়েছে, জি না? ঝড় বৃষ্টি যে আজান দিতে হবে এটাই বিদআত, এই কাজে আজান দিতে হবে এটাও বিদআত। তো এইসব সময়ে কি করতে হবে আব্দুর রাজ্জাক সাহেব, তার পথ আছে বলছি। সম্মানিত মসজিদের মুসল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে বায়াত করলেন না যে তারা যদি এসে এখানে, লোকটা যদি এই বৈঠকে বায়াত করে, তাহলে সবার ভিতরে একটা আকীদা ঢুকে যেতে পারে যে তার কুষ্ঠরোগ রাসূলের কাছে চলে যেতে পারে। এই আকীদা থেকে, এই ভুল আকীদা থেকে ঠেকানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতে বায়াত করলেন না। সবাই এ কথাই বলেছেন। তাহলে আকীদা, ভুল আকীদা তো আগে থেকে চলে আসছে। নইলে এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বলবেন যে আমার উম্মতের 70,000 মানুষ হিসাব নিকাশ ছাড়াই জান্নাতে যাবে? তারা কারা? আল্লাযীনা লা ইস্তারকুনা, যারা ঝাড়ফুঁক করে না, ওয়ালা ইয়াতাতায়্যারুনা, যারা অশুভ ফল গ্রহণ করে না। ওর মুখ দেখলাম সেই জন্য হলো না। যারা অশুভ ফল গ্রহণ করে না তারা কারা? ওয়ালাল্লাযীনা ইয়াতাওয়াক্কালুনা, যারা আল্লাহর উপরে ভরসা করে তারা। 3 শ্রেণীর মানুষের হিসাব থাকবে না, হিসাবই নেই। তার মধ্যে আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা আপনি এসব সমস্যা থেকে নিজেকে বাঁচাতে পারেন, তাছাড়া তো আপনি ডুবে যাবেন, চলতে পারবেন না। সম্মানিত মসজিদের মুসল্লি, বলছিলাম মহামারী কলেরা। মহামারী কলেরা মুসলমানের জন্য রহমত, অন্য জাতির জন্য শাস্তি, আযাব হতে পারে। আল্লাহ আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। করোনা ভাইরাস কি ছোঁয়াচে রোগ? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কামা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একদা এরকম বৈঠকে আল্লাহ রাসূল আমাদের মাঝে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, লা তুদি শাইউন শাইআন, কোনো কিছুকে অতিক্রম করে যায় না। লা তুদি শাইউন শাইআন, কোনো কিছুকে অতিক্রম করে যায় না। কোনো কিছুকে অতিক্রম করে যায় না। কথাটি 3 বার বললেন, মানে যায় না, এটাই চূড়ান্ত। তখন কাল আরাবী, একজন পল্লীর বেদুইন মানুষ দাঁড়িয়ে বলল, আল্লাহর নবী, আল বাইরো জারবুল হাসফাতে, লিঙ্গে চর্মরোগ হয়েছে এরকম উট, ইয়াজরিবুল ইবালা কুল্লাহু, সব উটকে চর্মরোগে পরিণত করে। এই দেখেন ছোঁয়াচে রোগ আছে, মানে রাসূলের মুখের উপরে। আপনি বলছেন ছোঁয়াচে রোগ নেই, মানে এই দেখেন ছোঁয়াচে রোগ আছে। এক বর্ণনা এসেছে আল্লাহ রাসূল একটু থেমে গেলেন, একটু থেমে গিয়ে বলছেন যে ফামান আজরাবাল আউয়ালা, যদি ছোঁয়াচে রোগ থাকে তাহলে প্রথম উটকে কিভাবে হলো বলো, বলো দেখি, প্রথম উটকে কিভাবে হলো? এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা বাক্য বলছেন, ইন্নাল্লাহা খালাকাল খালকা, নিশ্চয় আল্লাহ মাখলুককে সৃষ্টি করেছেন, প্রাণীকে সৃষ্টি করেছেন। ওয়া কাতাবালাহু, তার জন্য লিখে দিয়েছেন, হায়াতাহা ও রিজকাহা ও মাসায়েবাহা, লিখে দিয়েছেন তার জীবন, লিখে দিয়েছেন তার রুজি, লিখে দিয়েছেন তার বিপদ আপদ। বহু বচন আছে, যা বিপদ আপদ হবে 100 বছর পরে, 50 বছর পরে, 5000 বছর পরে, কিয়ামতের পূর্ব মুহূর্তে, যদি আপনি মুখোশের উপরে মুখোশ দেন, পানি দিয়ে ধুইতেই থাকেন, যা হওয়ার তাই হবে, যা পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে লেখা হয়েছে। সতর্ক থাকেন, সতর্ক যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেভাবে। সতর্ক কি তা একটু পরে বলছি। সম্মানিত মসজিদের মুসল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে প্রথম উটকে কিভাবে হলো ছোঁয়াচে রোগ বলো তুমি। তারপরে আল্লাহ রাসূল এই 3টা কথা বললেন, মনে রেখো, প্রত্যেক প্রাণীকে আল্লাহ সৃষ্টি করেছেন। 1, তার জীবন লিখে দিয়েছেন, হায়াত কতদিন বাঁচবে। 2, তার রুজি লিখে দিয়েছেন। 3, তার বালা মুসিবত বিপদ সব লিখে দিয়েছেন, সেটাই ঘটবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা আদওয়া ওয়ালা তেয়ারা ওয়ালা হামা ওয়ালা নাওয়া ওয়ালা সাফারা, ইসলামে সংক্রামক ব্যাধি নেই, ইসলামে অশুভ ফল নেই, ইসলামে পেঁচা পাখি ডাকলে কিছু হতে পারে এইটা নেই, ইসলামে তারকা ডুবলে তারকা উঠলে বৃষ্টি হওয়া না হওয়া কিছু ঘটতে পারে এটা নেই। ওলা গৌলা, ইসলামে ভূত প্রেরত দত্ত বলে কোনো জিনিস নেই, মানুষ আর জিন, ভূত বলে কোনো জিনিস নেই। হাদিস বুখারী মুসলিম। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সংক্রামক ব্যাধি নেই, তবে তিনি তার সাথে বায়াত করলেন না। মনে রাখতে হবে আকীদায় ত্রুটি ঘটতে পারে, সেই জন্য তিনি এটা করলেন না। আবার এক বৈঠকে বলছেন যে ফিররু মিনাল জোজামে কামা তাফিরু মিনাল আসাদে, এই সাবধান সাবধান সাবধান, কুষ্ঠরোগ থেকে দূরে থাকো, বাঘ সিংহ থেকে যেমন দূরে থাকো, এটাও তো হাদিস। আবার বলছেন যে মান ফাররা মিনাল জোজামে কানা ফাররা মিন ইয়াউমি যাহাফে, যে কুষ্ঠরোগ থেকে পালিয়ে গেল সেজন্য যুদ্ধের মাঠ থেকে পালিয়ে গেল, তার মানে কাবিরা গুনাহ। তাহলে মুখামুখি দুইটা হয়ে গেল না? আগের বারে বললেন কুষ্ঠরোগ থেকে পালাও যেভাবে বাঘ দেখে পালাতে হয়, আবার বলছেন যে কুষ্ঠরোগ থেকে পালিয়ে যায় সে যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যায় ওরকম পাপী। 7 শ্রেণীর মানুষ এক হাদিসে বড় পাপী, তার এক শ্রেণীর মানুষ যে যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যায়। যুদ্ধের মাঠ থেকে পালানো হবে না, একাই থাকলেও একা মরে যেতে হবে, কিন্তু আমি বাঁচি আর পথ ছেড়ে দিই, এটাও ইসলামে জায়েজ নয়, না জায়েজ। তাহলে দুইটা হাদিসের সমতা আবার এরকমই যে যেখানে ঘটেছে তুমি সেখানে যাও না, তাই হলো সতর্ক, নইলে তোমার আকীদায় ত্রুটি হবে। আকীদায় ত্রুটি হলে তোমার পরকাল হারিয়ে যাবে, এটার নাম শিরক। পাপের কারণে যদি বিচারের মাঠে কিছু 19-20 হয় তাহলে ক্ষমার একটা পথ আছে, কিন্তু আকীদার কারণে যদি বিচারের মাঠে 19-20 হয় তাহলে সেটার ক্ষমা হবে না। আকীদা খুব ব্যতিক্রম, ভিন্ন জিনিস। সম্মানিত মসজিদের মুসল্লি, ছোঁয়াচে রোগ নেই এ কথাই ঠিক, সতর্ক থাকবেন এইটা জরুরি। এইসব হাদিসগুলি থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক থাকার জন্য বলেছেন। ঠেকাবেন কি দিয়ে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অত্যারত শিরকুন, অশুভ ফল গ্রহণ করা শিরক। ওর হাতে হাত লাগালে আমারও ছোঁয়াচে রোগ হতে পারে, এটা হলো অশুভ ফল গ্রহণ করা। হাটে বাজারে গেলে এটা ঘটতে পারে, এটা হলো অশুভ ফল গ্রহণ করা। যে কোনো কিছুতে কিছু হয় কিছু মনে করলে এটা নাম অশুভ ফল গ্রহণ করা। 3 বার বললেন যে অশুভ ফল গ্রহণ করা শিরক। এরপরে বলছেন যে ওয়ালাকিন্নাল্লাহ কানা, তবে সেই ব্যক্তি আল্লাহ, ওই ব্যক্তি এই অশুভ ফলকে ঠেকাতে পারে যে আল্লাহর উপরে ভরসা রাখে। একমাত্র আল্লাহ ভরসা দিয়েই অশুভ ফল ঠেকাতে পারে। অশুভ ফল ঠেকানোর কোনো পথ নেই আল্লাহ ভরসা ছাড়া। আপনাকে যে আমি বলছি যে ডাক্তার বলেছেন যে এর চূড়ান্ত করোনা ভাইরাস একে হয়েছে, আমি তার সাথে খেতে প্রস্তুত আছি, এটা আমার বিশ্বাস কাজ করছে। তার মানে আমি বিশ্বাসী এইভাবে ঘটে গেলে গেছে, আমার তাকদির আগে থেকে ছিল যে এইভাবে ঘটবে, তাই হয়েছে, এটা আমার ভাগ্য। ওমর বলছেন, ওবায়দুল জাররাহ বলছেন ওমর রাদিয়াল্লাহু আনহু, আপনি ওখানে যাচ্ছেন কেন, ওখান থেকে ফিরে আসলেন কেন, ভাগ্যকে বিশ্বাস করেন না? তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন ওখান থেকে ফিরে আসবো, এটাও ভাগ্য। তার মানে আপনাকে বিশ্বাসটা এভাবে রাখতে হবে, সতর্ক বিশ্বাস দুটো একসাথে থাকবে। আব্দুল রাজ্জাক সাহেব, বাঁচার পথ কি? বাঁচার পথ, বিপদ আপদ আসলে বাঁচার পথ, বিপদ আপদ আসলে বাঁচার পথ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না শামসা ওয়াল কামারা আয়াতান মিন আয়াতিল্লাহ, মনে রেখো সূর্য চন্দ্র আল্লাহর নিদর্শন সমূহের মধ্যেকার 2টি বড় নিদর্শন। লা ইয়াকসিফান লিমাউতি আহাদিন ওয়া লিহায়াতিহি,
চন্দ্রগ্রহণ লাগে না কারো মরার কারণে, কারো জীবিত হওয়ার কারণে। সূর্যগ্রহণ লাগে না কারো মরার কারণে, কারো জীবিত হওয়ার কারণে। শোনো, ফাইন রাইতুম জালেকা, যদি দেখতে পাও সূর্যগ্রহণ লেগেছে, চন্দ্রগ্রহণ লেগেছে, তাহলে ফাফজাউ ইলা যিকরিহি ওয়া দুআইহি ওয়া ইস্তিগফারিহি, দ্রুত যাও, দ্রুত যাও আল্লাহকে ডাকার জন্য, জিকির করো, দোয়া করো। তারপরে জিকির করো, দোয়া করো, ক্ষমা চাও। তিনটে কথা, হাদিস বুখারী মুসলিম। এক, জিকির। জিকির কি করবেন এই সময়? তাহলে মুখে নিয়ে নেন, সুবহানাল্লাহ হবে এমনি, সুবহানাল্লাহিল আযীম। মুখে না নিয়ে হাতে লাগিয়েছে আপনার ওই মুখে কি লাগিয়েছে, মুখে কিন্তু জিকির নাই। সব বলছে, মায়ে বলে দিচ্ছে বেটা সাবধান, বাপে বলে দিচ্ছে বেটা সাবধান। মা একবারও বলেন না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলো। বিপদ থেকে বাঁচানোর এক নম্বর পথ হলো জিকির। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহিল আযীম। হল হিসাব এই পথে আসতে হবে, জরুরি। এক নম্বর বাক্য। দুই নম্বর বাক্য জিকরিহি ওয়া দুআইহি, দুআ। দুআ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দাওয়াতু জিন্নুনে জাদা রাব্বাহু, মাছ আল্লাহর দোয়া। যখন তিনি মাছের পেটে দোয়া করেন, অহফি বাতনিল হুতে, তখন তিনি মাছের পেটে, তখন তিনি বলছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা বলছেন, ইউনূস এই দোয়া না পড়লে কিয়ামত পর্যন্ত আপনাকে মাছের পেটে রেখে দিতাম। এই দোয়া পড়ার কারণে আমি তাকে বাঁচিয়ে দিয়েছি। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াদু বিহা রাজুলুন ফি শাইইন, যে কোনো পুরুষ, যে কোনো নারী, যে কোনো পুরুষ, যে কোনো নারী, যে কোনো সমস্যাতে এই দোয়া পড়বে, ইল্লা ইস্তাজাবা আল্লাহু লাহু, আল্লাহ তার কথা মেনে নেবেন, তাকে বিপদে ফেলবেন না। আল্লাহ রাসূল তো এইটা বললেন। ওটা হলো জিকির, এটা হলো দোয়া। আমি যদি বুঝাতে না পারি আমি অক্ষম। ওয়া ইস্তিগফারিহি, তারপর বললেন ক্ষমা চাও। ক্ষমা, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আল্লাহুম্মা আনতা রাব্বী লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতাতু, আউযু বিকা মিন শাররি মা সানাতু ওয়া লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আরো যত তাসবিহ তাহলিল জিকির আজকার আছে, আস্তাগফির, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। তিনটে কথা মসজিদের সকল মুসল্লি, দিনী ভাই বোন মনে রাখবেন। এক, জিকির। জিকির কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কিছু যদি না পারেন তো আল্লাহু আকবার তো বলতে পারবেন। দুই, দোয়া। দোয়া পড়েন, নইলে ইনিশ্বর দোয়া তো মুখস্থ আছে, নইলে এটা তো বলতে পারবেন। তিন, ইস্তেগফার। কিছুই যদি না পারেন তো আস্তাগফিরুল্লাহ তো বলে এইটা তো পারবেন। এই তিনটে পথ, হাদিস বুখারী মুসলিম। পরের হাদিসে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে চন্দ্র সূর্য গ্রহণ লাগলে মরার কারণে লাগে, জীবিত হওয়ার কারণে হয় এটা নয়। কারো মরার কারণে ঘটে না, কারো জীবিত হওয়ার কারণে ঘটে না। ফাইন রাআইতুম শাইআন মিন যালিকা, তোমরা যদি এরকম কিছু লক্ষ্য করো, ফাদুল্লাহ, এক নম্বর আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করো। ওয়া কাব্বিরু, তাকবীর পাঠ করো, মানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। সবচেয়ে উত্তম তাকবীর সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এই দোয়া আমরা অবগত হতে পারিনি, যার কারণে এটা কখনো আমি মুখ দিয়ে উচ্চারণ করি না। দুই নম্বরে বললেন যে তাকবীর পাঠ করো, এক নম্বরে বললেন যে দোয়া করো, হাদিস বুখারী মুসলিম। দুই নম্বরে বললেন যে তাকবীর পাঠ করো। তিন নম্বরে বলছেন যে ওয়াসাল্লু, সালাত আদায় করো। এইটা নিয়ে একটু কথা, তারপরে খুতবার শেষের দিকে চলে আসবো। শেষের বাক্যে বললেন তাসাদ্দাকু, দান করো। যে কোনো বিপদ ঠেকাতে মাধ্যম হলো দান করা। যে কোনো বিপদ, পৃথিবীর যে কোনো সমস্যা পরকালকে ঠেকানো যায় দান করে। কেউ যদি কারো তার বাপের নামে দান করে তাহলে কবরের শাস্তি হবে না, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আমি অনুবাদক। তিনি বলছেন যে ইন্না সাদকাতা লা তুতফা আলাল কবরে, দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। দুনিয়াবি শাস্তি বন্ধ করতেই পারে, এটা হাদিস, বুখারী মুসলিমের হাদিস। তিনি বলছেন তাসাদ্দাকু, দান করো। সম্মানিত মসজিদের মুসল্লি, এই মুহূর্তে নিজেকে দান করতে হবে, স্ত্রীকে দান করতে বলতে হবে, ছেলে মেয়েকে দান করতে বলতে হবে। ওকে বলতে হবে যে 500 টাকা নিয়ে যাও, ওখানে দিয়ে আসো, কওমি খারিজ একটা বেসরকারি মাদ্রাসায় দিয়ে আসো।
আর যদি বেশি না থাকে জানা, তো জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর কথা তো জানাই আছে। এটা তো আমি দিন রাত বলছি, আমার মনে বড় স্বাদ। আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাল্লাহ, যে কোনো মূল্যে আমি গড়বই ইনশাল্লাহ। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণ, ঢাকায় প্রায় 3000 ছেলে মেয়ে পড়ে পৃথক পৃথক স্থানে। তার 535 জন অসহায় এতিম, তার 115 জন শুধু এতিম, 156 জন শিক্ষক শিক্ষিকা, বেতন লাগে প্রতি মাসে 17 লক্ষ। এই দেশে আহলে হাদিসের সবচেয়ে বড় মসজিদ, 90% জমির উপরে মসজিদ, একটা প্রায় শেষ, 2 তলার কাজ হচ্ছে। কোনোদিন দেখেছেন কি? অনুরোধটা একটু রক্ষা করলেও তো ভালো হয়। কাজ আমার একার এটা আপনি মনে করেন না, আপনার উপরে চাপানো আছে। যদি আপনার মনে না থাকে তাহলে আজকে চাপিয়ে গেলাম, অন্তত দেখে এসে দোয়া করিয়েন। আমার মনে বড় স্বাদ, এদেশ আমি সঠিক আকীদার একটা প্রতিষ্ঠান গড়বই ইনশাল্লাহ, যে কোনো মূল্যে। এদেশের প্রত্যেকটা জেলাতে গড়ার জন্য প্রস্তুতি নিয়েছি ইনশাল্লাহ, প্রস্তুতি নিয়েই কাজ আগাচ্ছি এবং সেগুলি পথ সহজ হচ্ছে। আপনাকে খালি এটা জাবিদ জানিয়েছি দোয়া করার জন্য। আর এই বাক্যটা আসলো তাই আপনাকে বললাম যে আপনি দান করবেন কোথায়, যদি ভালো জায়গা নালা থাকে তাহলে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ায় যান। আমি আশা করি যে খুব একটা দূরে নয় ডাঙ্গিপাড়া, ওটা নদাপাড়ার পাশে। একদিন গেলেই দেখে আসলে ভালো লাগবে। প্রায় 20 বিঘা জমির উপরে প্রতিষ্ঠান, প্রায় 20 বিঘা। এই দেশে এত বড় প্রতিষ্ঠান এরিয়া নিয়ে নেই। আর যেটা রূপগঞ্জ নারায়ণ ঢাকায় আছে সেটা 18 বিঘা জমির উপরে। এই মুহূর্তে এই পথগুলি অবলম্বন করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এই হাদিসে একটা অংশ ছেড়ে এসেছি, সলাত। জি, বিপদ থেকে বাঁচার জন্য সলাত। মনে পড়ে না? ওই যে জোরাইজ গির্জা ঘরে ইবাদত করছিল, মা এসে ডাকলো। তো জোরাইজ চিন্তা করছে মায়ের ডাকে সাড়া দিব না, সলাত আদায় করবো। ডাকতে করতে করতে দেরি হয়ে গেছে। তখন মায়ে বলছেন যে আল্লাহ, একজন পতিতালয়ের মহিলার মুখ দেখা ছাড়া যেন এর মরণ না হয়। ও কবুল হয়ে গেছে। চট করে একজন খারাপ মহিলা এসে উপস্থিত, অশ্লীল কাজের প্রস্তাব। না না না, ছি বলো কি তুমি। তারপর একজন রাখালের কাছে গেছে, রাখালকে জোর করে ধরে অশ্লীল কাজে লিপ্ত হয়েছে। সে একটা সন্তান প্রসব করেছে, সন্তান প্রসব করে বলছে যে এই সন্তান জোরাইজের। গ্রামবাসী এসে গির্জাঘর ভেঙে ফেললো, তাকে কত ভাষায় গালি দিল, ঘর থেকে বের করে দিল। তখন তিনি উঠে ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, আর আল্লাহকে বললেন, আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে বাঁচাও। এই ছেলে বলো তো তোমার বাপকে? তো দুধের বাচ্চা বলছে আমার বাপ রাখাল, গরু ছাগলের রাখাল। হাদিস বুখারী মুসলিম। সালাত দিয়ে বিপদ থেকে বাঁচবেন। কে না জানে না ইব্রাহিম আলাইহিস সালামের কথা? তিনি তার সারা স্ত্রীকে নিয়ে চললেন। আরব ভূখণ্ড নয়, সারা পৃথিবীতে তিনি সবচেয়ে সুন্দরী মহিলা ছিলেন। হাদিস বুখারী মুসলিম। বুখারী মুসলিমের হাদিস প্রমাণ করে যে সারা পৃথিবীতে ওই সময়ে সবচেয়ে সুন্দরী মহিলা। তাকে বলা হলো যে একটা লোক ইব্রাহিম নামে এলাকায় প্রবেশ করেছে, তার সাথে একজন মহিলা রয়েছে। হে আহসানুন নিসা মিনান নাস, সে মানুষের মধ্যে সবচেয়ে সুন্দরী। তারপরে তার কাছে লোক পাঠানো হলো। ইব্রাহিম আলাইহিস সালাম তো রক্ষা করতে পারবেন না, তাই একা মানুষ, শক্তি দিয়ে ঠেকানোর কোনো পথ নেই। এখন পাঠিয়ে দিয়ে তিনি সালাত শুরু করলেন। স্ত্রী যখন ভিতরে ঢুকেছেন তখনও দাঁড়িয়েছে তার গায়ে হাত দেওয়ার জন্য। তখন স্ত্রী বলছেন, এই থামো, আগে ওযু হবে, 2 রাকাত সালাত হবে, তারপরে কথা। ওযু করে 2 রাকাত সালাত আদায় করে বলছেন, আল্লাহুম্মা ইন কুনতা তাআলাম, আল্লাহ তুমি যদি জেনে থাকো, আমানতু বিকা ওয়া রাসূলিকা ওয়া হাসানতু ফারজি লিল্লাহ জাওজি, আমি তোমাকে বিশ্বাস করি, তোমার নবী ইব্রাহিমকে বিশ্বাস করি। নবী ইব্রাহিম নবী, এটা আমি বিশ্বাস করি। আর আমার লজ্জা স্থানে আমার স্বামী ছাড়া আমার জীবনে কোনোদিন কাউকে ব্যবহার করতে দিইনি। এই 3টা কথা যদি ঠিক হয়ে থাকে, ফালা তুসাল্লাতু আলাল কাফিরা, তাহলে এই কাফের নির্জনের জন্য আমার গায়ে হাত লাগাতে না পারে। কথা শেষই হয়নি, উল্টে পড়ে গেছে। হাদিস বুখারী মুসলিম। সালাত আদায় করে বিপদ থেকে বাঁচতে চান তাহলে মোটামুটি 5টা হয়ে গেল: তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, দোয়া, সালাত, দান। এই কয়েকটা জিনিস আপনাকে ব্যবহার করার জন্য দিন রাত আমি অনুরোধ জানাচ্ছি। সম্মানিত মসজিদের মুসল্লি, এটা যদি কলেরা হয় তাহলে চিন্তার কিছু নেই, সতর্ক থাকুন, আমাদের জন্য হবে রহমত, শহীদের স্থান। যদি ছোঁয়াচে রোগ হয় তাহলে কিছুই না, আপনি সতর্ক থাকুন। সতর্ক থাকা বলতে, যখন বাড়ি থেকে বের হবেন তখন সুন্দর করে ওযু করে, প্রয়োজনে গোসল করে, ওযু করে 2 রাকাত সালাত আদায় করে বের হবেন। যখন বাড়িতে ঢুকবেন তখন দাঁত পরিষ্কার করে নেবেন। যখন ঘুম থেকে উঠবেন তখন হাতটা পানিতে ঢোকাবেন না। দেখছেন কত বিধান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কে যদি স্ত্রীর সাথে মিলনে লিপ্ত হয় তাহলে শুক্রকীট না আসলেও তাকে গোসল করতে হবে। গোসল করতে হবে কেন? কি এমন করলাম যে গোসল করতে হবে? তাহলে শরীরের এমন কিছু ঘাম বের হয়েছে যেটা জীবাণুর কারণ হতে পারে, তাই তিনি গোসল করতে বললেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি স্ত্রীর সাথে মিলনের পরে যদি আবার মিলতে যায় তাহলে তাকে ওযু করতে হবে। ঘটনা কি? হাদিস তো বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন স্ত্রী মিলনের পরে যদি কেউ ঘুমাতে যায় তাহলে তাকে ওযু করতে হবে, কেউ যদি খেতে যায় তাহলে তাকে ওযু করতে হবে। এদেশে একটা বই পাওয়া যায় আদর্শ পরিবার, আমি আপনার জন্য লিখেছিলাম, আপনি কতটুকু পড়েন তা আমি জানি না। সম্মানিত মসজিদের মুসল্লি, করোনা ভাইরাস আসলেই কি মহামারী? আসলেই কি ছোঁয়াচে রোগ? এটি কি কোনো বিপদ? আমি মনে করি হয়তোবা বহিরাগত চাল হতে পারে, সারা পৃথিবী জুড়ে এমনটাকে হতে পারে। হয়ও যদি আল্লাহকে স্মরণ করার জন্য এরকম বিপদ যদি মানুষের উপরে এসে থাকে, তাহলে মানুষের বাঁচার জন্য সতর্কতা হিসাবে অজু গোসল, বের হওয়ার জন্য, কাজ করার জন্য এই প্রস্তুতি। শেষ একটা কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এমন ফিতনা হবে সমাজে, ও ফিতনা হবে অন্ধ, ও ফিতনা হবে বধির, ও ফিতনা হবে আপনার বোবা। নেন এবার ফিতনার নাম বোবা, তার মানে সবার কাছে পৌঁছে যাবে ভুল ঠিক পদ্ধতিতে, তার মানে ও কথা বলতে পারে না, ফিতনা। ও কানে শোনে না, আশ্চর্য কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন, ফিতনার নাম বোবা, ফিতনার নাম কানা, ফিতনার নাম অন্ধ। এরপরে তিনি বলছেন শোনো, আবারও ফিতনা, আবারও ফিতনা। ফায়জা ওয়াকাতিল ফিতনা, তো যদি ফিতনা প্রকাশ পেয়ে যায়, মান কানা লাহু ইবলুন ফালিয়ালহাক বিইবলিহি, কারো যদি গরু থাকে, উট থাকে, তাহলে সে যেন উট নিয়ে চলে যায়। ওমান কানা লাহু গানামুন ফালিয়ালহাক বিগানামিহি, কারো যদি ছাগল থাকে তাহলে সে যেন ছাগল নিয়ে চলে যায়। ওমান কানা লাহু আরজুন ফালিয়ালহাক বিআরজিহি, কারো যদি জমিন থাকে তাহলে জমি চাষ করতে চলে যায়। এই তিনটে কথা বলার পর একজন সাহাবী বলছেন, আল্লাহর নবী, যার গরুও নাই, উটও নাই, ছাগলও নাই, জমিনে নাই, সে কি করবে? তখন আল্লাহ রাসূল বলছেন সে যেন মাঠে না নামে, সে যেন তার তরবারির ধারটাকে নষ্ট করে দেয়, বাড়িতে থাকে। তাহলে কি তিনি এইভাবে বাড়িতে থাকতে বললেন? তাহলে কি যেভাবে আমরা অফিস আদালত বন্ধ করেছি সেভাবে বাড়িতে থাকতে বললেন? যখন তাকে বলা হলো বাঁচার পথ কি, তখন তিনি বললেন বাঁচার পথ 1, মুখ বন্ধ করো। বাঁচার পথ 2, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবে না। বাঁচার পথ 3, কান্নাকাটি করো পাপের জন্য। এই 3টে পথ। তখন তিনি বললেন জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবে না। কিন্তু এই হাদিসের প্রথম অংশ, হাদিস কিন্তু বুখারী মুসলিম, জমিনে যেতে বললেন, উট নিয়ে যেতে বললেন, ছাগল নিয়ে যেতে বললেন, তাহলে উপার্জনের পথ বন্ধ করা যাবে না। মানুষ সমাজে মুখ খুলে মানুষকে ঠেকানো যাবে না, এটা বললেন। মুখ খুললেই তুমি নিজেকে অপরাধী মনে করবে। এখন যে বলেন আব্দুর রাজ্জাক সাহেব যেটা বললেন, কে আপনাকে মানে? মুখ খুললে আপনাকে নিজেকে অপরাধী মনে হবে, তার মানে সবাই ভুল পথে আছে। এই কথাটা আল্লাহ রাসূল আবার বলছেন যে মানুষ হয়ে যাবে কাল কুজে, উল্টা পাত্রের নেই, মুখাজ্জের নেন। এবার উল্টা পাত্রে কি থাকবে? মানে লায়ের ফুনাল মারুফা ওয়ালা এনকুলাল মুনকারা, ভালোকে ভালো বলবে না, খারাপকে খারাপ বলবে না, ওয়া ইয়াকুলু মা হাওয়াহু, মনে যেটা চাইবে সেটা বলবে। হাদিস বুখারী মুসলিম। কি দিয়ে বুঝে আপনাকে আমি? ফিতনার সমাকের কথা আল্লাহ রাসূল এইভাবে বলছেন, 1450 বছর পূর্বেকার কথা, যে ভালোকে ভালো বলবে না, মন্দকে মন্দ বলবে না, মনে যেটা চাই সেটাই বলবে ফিতনার সময়। তাহলে ওই সময়তে যেন গরুওয়ালা গরু নিয়ে যায়, ছাগলওয়ালা ছাগল নিয়ে যায়, জমিনওয়ালা জমিন নিয়ে যায়। তাহলে যার কিছু নেই সে কি মাঠে নামবে? না, মাঠে নামবে না। সে তখন তরবারির ধারটা মিটিয়ে দিয়ে বাড়িতে থাকবে। আলজেম বাইতাক, বাড়িতে থাকো। ওয়ালজেম লিলাসাক, মুখ বন্ধ করো। খুজমা তারিফ হোক, ভালো যেটা সেটা নাও, দামা তনকেরও, যেটা খারাপ সেটা ছেড়ে দাও। নিজেকে বাঁচাও, জনগণকে ত্যাগ করো। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত মসজিদের মুসল্লি, আজকের খুতবার শেষে এসে আপনার সাথে জরুরি কথা। করোনা ভাইরাস যদি মহামারী কলেরা হয়, টেনশন দুশ্চিন্তার কিছু নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে বাঁচার পথ অবলম্বন করি। এর যদি ছোঁয়াচে রোগ হয় তাহলে একজন থেকে আরেকজনের কাছে যাবে না। আপনি এটা ঠেকাবেন কি দিয়ে? প্রথমত ঠেকাবেন বিশ্বাস দিয়ে, আল্লাহর উপরে ভরসা দিয়ে। 3, এটা যদি আল্লাহর পক্ষ থেকে কোনো শাস্তি সারা পৃথিবীর উপরে হয়ে থাকে, হতে পারে, তখন বাঁচব কি দিয়ে? বাঁচার পথ 1 নম্বর পথ, এই সময়ে তাসবিহ তাহলিল জিকির আজকার বেশি করতে হবে। এই সময়তে দোয়া বেশি করতে হবে। দোয়া মানে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা বেশি ব্যবহার করতে হবে। 1.6 লক্ষ বার পড়লে গুনাহগার হবে, সে পাপী, সে বিদাতি, ও জাহান্নামে চলে গেছে, ঢোকে কেন? মরেনি এই জন্য।
সোয়া লক্ষ বার নয়, কোটি কোটি বার, যে যত পারে। এটা হলো দোয়া। তারপরে কি? তারপরে হলো সলাত। মাঝে মধ্যে অজু করে সলাত আদায় করে আল্লাহর কাছে সাহায্য চান, আহাল পরিবারের জন্য, দেশবাসীর জন্য, পৃথিবীর জন্য, পৃথিবীবাসীর জন্য। এটা সবচেয়ে বড় মাধ্যম। তারপর দান খায়রাত। মসজিদের সকল মুসাল্লিকে দান খায়রাতের জন্য অনুরোধ জানাচ্ছি। সাথে সাথে এই বক্তব্য আপনি আপনার ভাই বোন, চাচা চাচি, আত্মীয় স্বজন, দেশবাসীর সকলকে ছড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।